মানুষের চোখের বদনজর এত খারাপ যেটা আমাদের সাথে না হলে আমরা কখনোই বুঝতে পারতাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। দেখতে পাচ্ছেন অনেক দিন পর আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। হঠাৎ করেই কেমন জানি আমাদের উপর একটা বড় ধরনের ঝড় বয়ে গেল। কিছু ভেবে ওঠার আগেই সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। যাক, তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বিপদ দিয়েছেন, তিনি আবার বিপদ থেকে রক্ষা করেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি হাজার শুকরিয়া। তো দীর্ঘ 7 দিন পর আজকে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে বাসার যে একটা অবস্থা ছিল, তো অনেকদিন যাবৎ বুয়াও আসে না, তার জন্য ঘর দুয়ার একদম নোংরা হয়েছিল। তো অনেকদিন পরে একটু ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু আমরা 7 দিন হসপিটালে ছিলাম, তো বাসা বাড়ি পরিষ্কার করবে যে বুয়া এসে, সেটারও কোনো অপশন ছিল না, ঘরটা তালা মারা ছিল। তো আমি নিজেই আগে এসে এখন ঘর দরগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা কেন হসপিটালে ছিলাম সেটাও আমি আপনাদের বলছি। তার আগে আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনার পরিবারের সব সময় সব কিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না। সেটা হতে পারে ছবি, ভিডিও। এতে হয় কি, অনেক মানুষের কুনজর লেগে যায়, যেটা আমাদের সাথে হয়েছে। আমি কখনোই বুঝতে পারিনি যে আমার নিজের ভাগ্নির সাথে এমনটা হবে। আমি সবসময় ওর ছোট ছোট ভিডিও ক্লিপসগুলো নিয়ে আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবসময় আপলোড করতাম। আমার ভালো লাগতো, এটা ছোটোবেলার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আমি সবসময় ওর ভিডিওগুলো আপলোড করতাম। তো সবাই ওকে দেখে খুব সুন্দর সুন্দর বলতো বা অনেক রকমের প্রশংসা করতো। এতে করে আমার ভাগ্নিটা একেবারে সুস্থ ভাগ্নি, একদম সুস্থ ভাগ্নিটা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। কেন, কি কারণে, কিভাবে হলো, কিছুই বুঝে উঠতে পারিনি আমরা। আপনারা যারা রেগুলার আমার পেজকে ফলো করেন তারা হয়তো বা দেখেছেন আমি আমার ভাগ্নির ভিডিও ঈদের দিন, ঈদের পরের দিন, তার পরের দিন পর্যন্ত ঘোরাঘুরি করেছি ভাগ্নিকে নিয়ে, সেই ভিডিওগুলো আপলোড করেছি। যাক, সেই ভিডিওগুলো আমি এখন ডিলিট করে দিয়েছি। আমি আর কখনোই আমার ভাগ্নির ভিডিও আপলোড করব না, কারণ এখনকার মানুষের নজর এতটাই খারাপ, কেউ কারো ভালো দেখতে পারে না। আর আপনার কাছের মানুষগুলোই আপনাকে কুনজর দিবে আরও সবচাইতে বেশি। এটা সবসময় সবার জন্য সত্য। আমার নিজের কোনো সন্তান নেই, আমার ভাগ্নিটাই হচ্ছে আমার সন্তান। আর ওর এই বিপদ দেখে আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আর এবার বেঁচে ফিরতে পারবো না, কারণ আমি পরপর 2টা এত বড় ধাক্কা খেয়েছি, যার পরে আমি আমার এই ভাগ্নিটার জন্য এখন পর্যন্ত বেঁচে আছি। ওর মুখের দিকে তাকিয়ে আমি আমার পিছনের সকল দুঃখ কষ্ট ভুলে থাকি। আর যখন শুনলাম ওর এত বড় বিপদ, তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুকরিয়া যে তিনি আমাদের বুকে আমার ভাগ্নিকে আবার ফিরিয়ে দিয়েছে। আপনারা সবাই আমার ভাগ্নির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে আজীবন দীর্ঘায়ু দান করে, শারীরিক ও মানসিক সুস্থতা দান করে। আর এই তো, যেহেতু অনেকদিন পর বাসায় এসেছি, তার জন্য বাসা বাড়ি পরিষ্কার করে নিয়ে এখন আমি একটু কাঁকড়া ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁকড়ার পাগুলো একটু হালকা ছেঁচে নিচ্ছি, এতে করে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকবে। আর আমি কাঁকড়া খেতে অনেক বেশি পছন্দ করি, এটা আমার ফ্রিজে প্রায় সময় থাকে। তো যখন খেতে মনে চায় আমি সাথে সাথে ভিজিয়ে এটা পরিষ্কার করে নিয়ে তারপর কখনো ফ্রাই করে কখনো ভুনা করে খেয়ে নিই। তো আজকে কাঁকড়াটা আমি একটু হালকা হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নেব, তারপরে এটাকে আমি ভুনা করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর এখন হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখা কাঁকড়াটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তো, এখানে আমার কাঁকড়া ভাজা শেষ। আর কাঁকড়ার সাথে আমি একটা চিংড়ি মাছও দিয়েছি, যেটা চিংড়ি মাছটা একটাই ফ্রিজের মধ্যে ছিল, তার জন্য ভাবলাম এটার সাথে দিয়ে দিই। আর কাঁকড়া ভুনার জন্য আপনার গরুর মাংসের সব মশলাই দিতে হবে, তাই আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর কাঁকড়া ভুনাটা একেবারেই সহজ, গরুর মাংস আপনারা যেভাবে ভুনা করেন সেম মশলা দিয়ে আপনারা একদম কাঁকড়া ভুনাটা করে নিতে পারেন। আমার পেঁয়াজটা এখন লাল লাল হয়ে এসেছে, তাই এখন আমি একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু হালকা পানি দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এটা আপনারা দেখতে থাকেন, একেবারে সহজ রান্না, এটা বলার কিছু নেই।
আমার মশলাটা বলক চলে এসেছে। এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো সব একসাথে অ্যাড করে দিলাম। আর এখন এই মশলাটাকে ভালো করে জাল করতে হবে যাতে করে এটার উপরে তেল চলে আসে। আর এখন আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম। কাঁকড়া ভুনাতে অবশ্যই আপনার টমেটো সসটা দিতে হবে, আর এটা একটু ঝালের পরিমাণটা বেশি হবে। ঝালটা যত বেশি হবে কাঁকড়া ভুনাটা খেতে তত বেশি মজা হবে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এতে করে বলক চলে এসেছে। আর এখন আমার ভেজে রাখা কাঁকড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে মশলাটা ঢোকার জন্য এটা ভালো করে অনবরত নাড়তে হবে। নেড়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপর ঢাকনা তোলার পরে দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এটা যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে। ওই যে বললাম মাংসের মতো। তো কাঁকড়া ভুনার মধ্যে আমি এখন একটু নারকেলের দুধ অ্যাড করে দিলাম। এতে করে হবে কি, হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা খেলে যে এরকম স্বাদ পান আপনারা, ঠিক ওই রকম স্বাদটাই এই কাঁকড়ার মধ্যে পাওয়া যাবে এটা খাওয়ার সময়। তো আমি নারকেলের দুধটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হালকা পানি অ্যাড করব, এতে করে কাঁকড়াটা একটু ভালো সিদ্ধ হয়ে যাবে। কাঁকড়াটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটু পানি দিলাম যাতে করে মশলাটা ভালো করে ভিতরে যায়। তো পানি দিয়ে আমি অনবরত নেড়ে এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেখেন ঢাকনা তোলার পরে এটা বলকও চলে এসেছে। আর রান্নাটা এত বেশি মজা ছিল, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড তো বললো যে অনেক মজা হয়েছে, আর আমি আমার ছোটো বোনের হাজব্যান্ডকেও দিয়েছি, ও এখনও খেয়ে কিছু বলেনি। তো আমার কাছেও ভালোই লেগেছে। আর তো রান্নাবাড়ি শেষ করে এখন এখানে এসি সার্ভিসিংয়ের লোক চলে এসেছে। তো ওনারা এখন এসি সার্ভিস করছে। তো আমি পিছন থেকে ওটার একটু ভিডিও নিচ্ছিলাম এসি সার্ভিসিংয়ের। আর ওনারা এসে আমার কাজটা আরও বাড়িয়ে দিল, যেহেতু আমার ঘর দুয়ার একদম গোছানো ছিল, এখন আবার এলোমেলো হয়ে গেছে। তো কিছু করার নেই, এসি সার্ভিস করতে গেলে একটু ঘরটা এলোমেলো হবেই। তো সার্ভিসিংয়ের কাজটাও শেষ। তো এখন ওনারা চলে গেলে আমি আবার ঘরটা ক্লিন করে নেব। আর এই তো ওনারা চলে গেছে, আমার ঘর ক্লিন করাও শেষ। ক্লিন করার পরে আমি একটু ঘরের হালকা ভিডিও নিলাম। আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।